আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমি খলিফাতুল মুসলিমিন ওমর আদেশ করে দিলাম, যেই শহরের গভর্নর ফকির এর মতো ইনসাফ ভিত্তিক মানুষ আর কে হতে পারে? সুবহানাল্লাহ। ইমানি পরীক্ষা কাকে বলে দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গভর্নরের জন্য দূতের মাধ্যমে পাঠায়া দিল। আহারে, 1000 স্বর্ণ মুদ্রা মানে এখন বাংলাদেশের টাকায় কোটি কোটি টাকার সম্পদ। সুবহানাল্লাহ। দূত যখন ওই স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি হিমসে পৌঁছে গেলেন, গিয়ে দরজায় নক করলেন খটখট করে, দরজাটা ওপেন করে দিলেন। হিমসের গভর্নর সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, কিরে মদিনার মানুষ, হিমসে ঘটনা কি? সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, গভর্নর আপনার কাছে আমাদেরকে সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন আপনার জন্য হাদিয়া নিয়ে পাঠিয়েছে। হাদিয়াটা যখন হাতে দিল, হাত থেকে হাদিয়া গুলা ফালায়া দিয়া পড়লো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। তিনি হাত থেকে হাদিয়াগুলা ফালায়া তিনি ইন্না লিল্লাহ পড়ে তিনি আশ্চর্যান্বিত হলেন যে না, এই সম্পদ, এই হাদিয়া আমি গ্রহণ করব না। কেন? ঘর থেকে স্ত্রী ডেকে ডেকে বললেন, প্রাণের স্বামী, প্রাণের স্বামী আমার, আপনার জন্য হাদিয়া পাঠানো হলো, আর আপনি হাদিয়াটা ফালায়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। ঘটনা কি? বলল, রাসূল তো আমাকে, আল্লাহর হাবিব তো আমাকে ঈমান যেমন শিখিয়েছেন, ঈমানের উপরে অবিচল থাকাও শিখিয়ে গিয়েছেন, দুনিয়াতে কষ্ট কেমনে করতে হয়, ইনসাফ ভিত্তিক সমাজ কেমনে তৈরি করতে হয়, এটাও তো রাসূল শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমি তো নেতা, আমি অবশ্যই কষ্ট করব জনগণের জন্য। তাহলে কেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য হাদিয়া পাঠালেন? এই হাদিয়া তো হাদিয়া না, এটা যেন আমার ঘরে দুনিয়া ঢুকে যাচ্ছে। আল্লাহু আকবার। তিনি ওই দূতেরা থাকা অবস্থায় ওই সম্পদগুলো সবার মাঝে বন্টন করে দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, কান খাড়া করে শোনেন। যখন সবার মাঝে বন্টন করে দিল, দূতেরা আশ্চর্যান্বিত হয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে দৌড়ায় গেল। বললেন, খলিফাতুল মুসলিমিন, কার কাছে আপনি পাঠিয়েছেন? যার জন্য হাদিয়া পাঠিয়েছেন সে তো হাদিয়া গ্রহণ করে নাই, বরং হাদিয়াগুলো হিমসের গরিবদের মাঝে তিনি আমাদেরকে থাকা অবস্থায় সবার মাঝে বন্টন করে দিয়েছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যে নেতা হাদিয়া নিজে না নিয়া জনগণের মাঝে বন্টন করে, সেই নেতার সাথে দেখা না করে তো আমি সাইয়েদনা ওমর থাকতে পারি না। সুবহানাল্লাহ। তিনি চিঠি লিখলেন, আগামী 2-1 দিনের ভিতরেই আমি হিমস শহরে আসবো। সুবহানাল্লাহ। যখন তিনি চিঠি লিখলেন, চিঠি পৌঁছে গেল, হিমসের মানুষ একদম পাগল পারা মাতোয়ারা হয়ে গেছে যে হারে কত বছর হলো আমরা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি না, সে আমাদের শহরে আসবে। একদম শহরকে সুসজ্জিত করেছে, মানুষগুলো উদ্গ্রীব হয়ে আছে। দেখবেন
সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য সবাই অস্থির। সুবহানাল্লাহ। তিনি তার কাফেলা নিয়ে চলে গেলেন হিমসের শহরে। যাওয়ার পরে মানুষ আর মানুষ, অসংখ্য গণিত মানুষ ঝুঁকায়া পড়তেছে খলিফাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। এবার এই যে ডান পাশে বসা হযরতে সাঈদ ইবনে আমের, তার কাঁধের উপরে তার ডান হাতটা দিছে। আমার দিকে তাকান, এই যে ডান হাতটা সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা কাঁধের উপরে দিয়ে খুব আদর করে উপস্থিত জনতাকে বলছে, হে হিমসবাসীরা শোনো, এই যে আমার রাসূলুল্লাহর দেয়া গভর্নর, এর বিষয়ে তোমাদের কারো কোনো অভিযোগ আছে নাকি? মানে জাস্ট একটু ট্রাই করার জন্য। তিনি চিন্তা করলেন, যার এত প্রশংসা শুনে আমি আসলাম, যার এত প্রশংসা কথা শুনে আমি আসলাম, তার বিষয়ে একটু টাচ দিয়ে দেখি যে মানুষের অভিপ্রায় অভিমতটা কি। কাদের উপরে হাত দিয়ে বলল, এই হিমসের মানুষেরা, তোমাদের কারো কোনো এই ব্যক্তির প্রতি অভিযোগ আছে? আহারে, সঙ্গে সঙ্গে তিনটা মানুষ দাঁড়ায় গেল। কয়টা? সবাই বলেন, আরো জোরে বলেন। তিনটা মানুষ দাঁড়ায় গেল। যখনই তিনটা মানুষ দাঁড়ায় গেছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজে আগুন ধরে গেছে। কয়, আরে, যার প্রশংসা শুনে আসলাম দেখার জন্য, যাকে এত ভালোবাসি, তার নামে নাকি অভিযোগ আছে। লজ্জায় এই যে ডান হাতটা তার কাঁধের উপরে দিছে, আস্তে আস্তে করে সরাচ্ছে যে, আরে, এত প্রশংসা শুনে আসলাম, তার নামে অভিযোগ আছে, এটা তো লজ্জার বিষয়। তিনি লজ্জা পেয়ে গেলেন। তিনটা লোক দাঁড়ায় গেল। প্রথম ব্যক্তি যিনি দাঁড়িয়েছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, ভুঁড়িগুলো পেকে গেছে, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে। বলছেন, আপনার কি অভিযোগ? খলিফাতুল মুসলিমিন ওমরকে ডেকে ডেকে বললেন, খলিফা, আমার অভিযোগ হলো, নবীজি আমার সাঈদ ইবনে আমেরকে হিমসের গভর্নর বানালেন। তাকে সারা দিন পাওয়া যায়, সারা সপ্তাহ মাস পাওয়া যায়, কিন্তু প্রতি মাসের শেষ দিনটা তাকে কেন পাই না? এটা আপনার মাধ্যমে আমরা জবাব চাই। আল্লাহু আকবার। যে সারা মাস তাকে পাই, কিন্তু প্রতি মাসের শেষ দিন তাকে পাই না, এটার জবাবটা খলিফাতুল মুসলিমিন আপনার মাধ্যমে আমরা সবাই জানতে চাই। তিনি লজ্জা পেলেন। খলিফাতুল মুসলিমিন, আরে, যার প্রশংসা নিয়ে আসলাম তার নামে অভিযোগ, আমি কেমনে মুখ দেখাই? দ্বিতীয় ব্যক্তিকে বলল, তোমার কি অভিযোগ বলো? ওই ব্যক্তি বলল, খলিফাতুল মুসলিমিন, আমার অভিযোগ হলো, তাকে নবীজি আমাদের শহরের গভর্নর বানিয়েছে, তাকে সারা দিন পাওয়া যায়, সারা দিন তাকে কাছে পাই, দিনের বেলায় তাকে কাছে পাই, কিন্তু যখনই রাত্র হয়ে যায় তাকে আমরা পাই না। কেন রাতের বেলা গভর্নরকে কাছে পাবো না? এই জবাবটা আপনার মাধ্যমে আমরা জানতে চাই। আল্লাহু আকবার। তৃতীয় ব্যক্তিকে বলল, তোমার কি চাওয়া পাওয়া, তোমার কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, নবীজি তাকে লিডার বানিয়েছেন, নেতা বানিয়েছেন, তাকে সর্বদা আগের কাতারে, সর্বদা প্রথম সারিতে থাকতে হবে, কিন্তু তা না। পাঁচ ওয়াক্ত সালাতে যখন আমরা ঢুকি, ইকামত যখন শেষ হয়ে যায়, তখন সে মসজিদে ঢোকে। কারণটা কি? নেতা সে তো আগে ঢুকবে, প্রথম জামাতে অ্যাটেন্ড করবে, প্রথম সারিতে থাকবে, কেন সে লেট করে ঢোকে? এই জবাবটা আপনার মাধ্যমে সে যেন দিয়ে দেয়, আমরা জানতে চাই। আল্লাহু আকবার। আহারে,
এদিকে হাত ধরে টানতেছে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেছে খলিফাতুল মুসলিমিন চলেন না আমার ঘরে একটু শরাব পান করবেন। তিনি বললেন না, এই তিনটা প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত আমি তোমার ঘরের শরাব পান করব না। যেইভাবে সন্তান মারা গেলে মা কান্না করে যুবক, যেমন করে মা বাবা মারা গেলে সন্তান কান্না করে, তেমন করে ফেল ফেল করে কেঁদে দিয়েছে। হাতটা ধরে বলে খলিফাতুল মুসলিমিন, বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু জনসম্মুখে প্রশ্ন ছুড়ে দিয়েছে, আপনিও আমাকে জবাব দিতে বলছেন, এখন তো আমি না বইলা পারছি না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন প্রথম ব্যক্তির জবাব হলো, যিনি বলেছেন দিনের বেলায় সারাদিন আমাকে পায়, সারা সপ্তাহ পায়, মাসের শেষের দিনটা কেন পায় না? আহারে, নবীজি আমাকে বড় শখ করে গভর্নর বানায় গেছে, আমি তো গরিব মানুষ, আমার একটা মাত্র পোশাক, আমার একটা মাত্র পোশাক, সারা সপ্তাহ জনকল্যাণে কাজ করতে করতে, ইবাদত করতে করতে যখন পোশাকটা নোংরা হয়ে যায়, যখন আর পরার মতো কোনো অবস্থা থাকে না, তখন আমি একটা গুহায় চলে যাই। সেখানে গিয়ে আমার গায়ের কাপড়টাকে আগে আমি ধুইয়া শুকাই, এরপরে গায়ে পরে সুন্দর মতো চার হাত পায়ে বসে থাকি। এবার পরনের কাপড়টাকে, লজ্জাস্থানের কাপড়টাকে আমি পরিষ্কার করে রোদ্রে শুকাতে দেই। শুকানোর পরে আমি আমার লজ্জাস্থানকে ঢেকে তারপরে আমি আমার জনসমুদ্রের মাঝে চলে আসি। তারপরে আমি ইবাদতে শামিল হয়ে যাই। তারপরে আমি আমার মসনদে বসি। আমি বসি কিন্তু ওরা দেখে না আসলে কেমনে আগে আগে বসবো, আমার তো পোশাক মাত্র একটা। সুবহানাল্লাহ। ঈমান আনলে, ইসলামের পথে থাকলে আপনার জীবনে ত্যাগ করতে হবে। ত্যাগ যে যত, ইসলামপন্থীরা যে যত ত্যাগ করবে, সে তত আল্লাহর পেয়ারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আশ্চর্যান্বিত হলেন। দ্বিতীয় ব্যক্তির জবাবটা এবার চাইলেন, ডেকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন। দ্বিতীয় ব্যক্তির জবাব হলো, দিনের বেলা আমি জনকল্যাণে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করি। যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, সেই আল্লাহর জন্য তো আমার সময় দেয়া লাগবে। আমি আমার 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করেছি। আমার দিনটাকে দিয়েছি আমি আমার জনকল্যাণে, আমার জনমানুষের জন্য। রাত্রটাকে আমি কাউকে দেই নাই, রাত্রটাকে আমি আমার আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি। রাত্র যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় চলে যাই। সুবহানাল্লাহ। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয়ে গাড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আল্লাহু আকবার। তিনি বলেন, দিনটাকে আমি আমার জনসমুদ্রের জন্য দিয়ে দিছি, রাতটা আমি কাউকে দিব না। কারণ রাতের বেলা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে
রবের কদমে তেলাওয়াত করে আমি লম্বা রুকু আর সিজদার মাধ্যমে আমার রাত্র পার করি। সুবহানাল্লাহ বলেন। কি এরা হচ্ছে নেতা, ঠিক কি না? তিন নম্বর ব্যক্তির জবাব হলো, আরে তিন নম্বর ব্যক্তির জবাব, কিয়ামতের ময়দানে মানুষগুলো ইয়া নফসি বলে কান্নাকাটি করবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। সেদিন কেউ কাউকে চিনবে না। ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। পিতা মাতাকে, মাতা পিতাকে, সন্তান পিতা মাতাকে, বন্ধু বন্ধুকে, কেউ কাউকে চিনবে না। কঠিন মুসিবতে আল্লাহ তাআলা যদি আমার কলার ধরে বলে, সাইয়্যিদ ইবনে আমের তোকে আমার হাবিবুল্লাহ নেতা বানিয়েছিল, তোমাকে হিমসের গভর্নর বানিয়েছিল, কলার ধরে যদি বলে তুমি নেতা হিসাবে জনগণের জন্য তুমি কি করেছো আজকে বলো। তুমি নেতা হয়ে সমাজ বিনির্মাণে, এলাকা বিনির্মাণে, মানুষের জীবন বিনির্মাণে কি সহযোগিতা করেছো, কি খেদমত করেছো বলো। সেদিন যদি আমি কোনো খেদমত আল্লাহর দরবারে দেখাতে না পারি, সেদিন আমি বলবো আল্লাহ আমার সমাজে যখন নামাজের মানুষগুলো নামাজে ঢুকে যেত, আমার সমাজে মানুষগুলো যখন সালাত আদায় করার জন্য মসজিদে ঢুকে যেত, আয় আল্লাহ আমি আমার জনগণের বাহিরে থাকা জুতাগুলো, তারা জুতা রেখে তারপরে নামাজে ঢুকতো, আর আমি নেতা হইয়া আমি আমার জনগণের জুতা ঠিক করেছি। আল্লাহ কোন আমল যদি তোমার পছন্দ না হয়, আল্লাহ নেতা হইয়া জনগণের জুতা ঠিক করেছি, এটার কারণে হলেও তুমি আমাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর আমাদের দেশে সাধারণ একটা ওয়ার্ড মেম্বার কতক্ষণ দায়িত্ব পাইলেই কিন্তু বড় লোক হয়ে যায়। কি আছে না? আছে কিনা? কোন রাজনীতির ঘেরান নেবেন না। আমি কোন রাজনৈতিক ব্যক্তি না, আমি দরবার ভিত্তিক মানুষ, আমি সারসিনা দরবারের সাথে সম্পৃক্ত। আমি বলছি আপনাদেরকে আমি বলছি যে আমার দেশে মানুষ এতটা খাই একটু পথ পাইলেই আঙুল ফুলে কেলা গাছ হয়ে যায়, ঠিক কিনা? আর সাহাবীরা ঈমান আনয়ন করার পরে তারা ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করেছে, ইনসাফ ভিত্তিক জীবন তৈরি করেছে। মানুষকে ঠকায় নাই, ওজনে কম দেয় নাই, মানুষকে কথা দিয়া কষ্ট দেয় নাই, মানুষের আইল ঠেলে নাই, মানুষের গীবত করে নাই, মানুষের পিছনে খারাপ আচরণ করে নাই, মানুষকে ক্ষতি করার চেষ্টা করে নাই। রাসূল যেমন চলেছেন সাহাবীরাও তেমন করে চলার চেষ্টা করছেন, ঠিক কিনা বলেন? তাইলে আমরা উম্মত হয়ে আমাদের কি করতে হবে? নবীর মতো চলার চেষ্টা করা লাগবে না? কথা বল, লাগবে কিনা? আসুন আমরা সুন্নাহ ভিত্তিক জীবন গড়ি। ঈমানের পথে যখনই আমরা অবিচল থাকব, তখনই আমাদের জীবনে পরীক্ষা আসবে, আমরা যেন কোনো পরীক্ষায় ঠগে না যাই, যেন হেরে না যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়েন আমিন। 3 নম্বর পয়েন্টটা বলতে পারলাম না, সময় একদমই নাই। আসুন আমরা সরাসরি মিলাদে চলে যাই। আমার নবী দয়ার নবী, যার তুলনা না। আমরা বলবো যারা এখন চিপায় চাপায় দাঁড়ায়া বিড়ি টানতেছেন আর চায়ের কাপের সাথে চুমুক দিচ্ছেন, আর যুবক আমার কলিজার টুকরা ইয়াং পিপলরা ফেসবুক আর ইউটিউব ধাক্কাইতেছেন, আমি বলবা সব ছাড়েন, জান্নাতের বাগানে বসেন। আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিলও হতে পারে। কথা কন, হতে পারে কিনা? হতে পারে। নসিবে আগামীকালকের সূর্যের আলোটা নাও থাকতে পারে। আমি চাঁদপুর থেকে মাহফিল করে যাচ্ছিলাম ঢাকায়, এই রিসেন্টলি কয়েকদিন আগের কথা, এই যে এরা সাক্ষী আছে,
আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আপনি তো মাহফিল শেষ করছেন 2 ঘন্টা, কত দূর গেছেন? আমি বললাম আমি দাউদকান্দি পার হয়ে ওয়ান দা ওয়ে, ঢাকার পথে একদমই কাছাকাছি। বলল, হুজুর আপনি বয়ান করতেছিলেন, সামনে একটা লোক লাল রুমাল দিয়ে বসেছিল, খেয়াল আছে? আমি বলছি হ্যাঁ। হুজুর 2 ঘন্টা হয় নাই, আপনি মোনাজাতটা দিয়ে চলে গেছেন, 5 মিনিটের মাথায় লোকটা মারা গেছে। আল্লাহু আকবার। কি এমন দৃশ্য আমাদের জীবনে হতে পারে কি পারে না? এই কলিজার টুকরা ভাইরা বলেন না, পারে কি পারে না? পারে। যুবক তোমাকে বলছি বন্ধু, আসো না অল্প সময় একটু জান্নাতের বাগানে বসি। যদি রাত্রে মরণ হয়েও যায়, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের বিভীষিকাময় আজকের মাহফিলটা নাজাতের উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। তাহলে অল্প সময়ের এই জান্নাতের ক্লাসে আমি একটু উস্তাদ হব, এই জান্নাতি পরিবেশের ক্লাসে আপনারা একটু ছাত্র হয়ে কথা শুনবেন। রাজি আছেন? না মাথা ঝুলাইলে হবে না, জবান খুলে বলেন রাজি আছেন? ইনশাআল্লাহ। 2টা জিনিস আপনাদের কাছে ভিক্ষা চাই। 1, একটু সময় দিবেন। 2, একটু মনোযোগ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ক্লাস শুরু করতে পারি ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العظيم. আমার সাথে উচ্চ আওয়াজ তুলে জবান খুলে ঠোঁট মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু آمنا وهم لا يفتنون.
সাদাকতা ইয়া রাব্বানা। وقال تعالى في شان حبيبه تكريما وتعظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাইফের কাফেরেরা চিনল না এ আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে বলেন হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখানে অনেকগুলো মানুষ আছেন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমার জীবনে গুনাহ নেই পারবেন বলতে যদি থাকেন দাঁড়ান মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা সম্মিলিতভাবে একদম রিচ লেভেলের উপহারটাকে দিব আমরা আছেন কেউ নাই বরং আমাদের জীবনে এত গুনাহ আছে এত অন্যায় আছে এত পাপাচার যে গুনার কথা পৃথিবীর কেউ জানে না পিতামাতার গুনার কথা সন্তান জানে না যদি জানতো কোনদিন আব্বা আম্মা বলে ডাক দিত না ঠিক কিনা আহারে স্ত্রীর গুনার কথা স্বামী জানে না স্বামীর গুনার কথা স্ত্রী জানে না যদি জানতো কোনদিন সংসার করতে পারতো না ঠিক কিনা ইমাম সাহেবের গুনার কথা পৃথিবীর কেউই জানে না আমি আজকে এখানে বড় হুজুর হইয়া বৈশা কথা বলছি কিন্তু আমার জীবনে এমন গুনাহ আছে যদি জানতেন আপনারা আমাকে তো স্টেজ দূরের কথা জুতা পিটা করে বের করে দিতেন কিন্তু সব গুনার কথা একজন জানে তিনি কে একটু হৃদয় থেকে বলেন কে
সেই রবের দিকে মুতাওয়াজ্জহ হয়ে গুনার কথা স্মরণ করে ক্ষমা পাওয়ার আশায় চক্ষু দুইটা বন্ধ করে জীবনের শেষ মাহফিল মনে করে একটু মহাব্বতে হৃদয়টাকে উজাড় করে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যাদের দিলে আছে রবের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু জিকির আল্লাহ, ভালো লাগে শুধু জিকির আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। আমিও তো চলে যাব একদিন, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। ঠিক কেন বলেন? সারা জীবন থাকতে পারবো? সবাই তো বললেন না পারবো, পারবো না। থাকার কোনো সুযোগ নাই। এখানে অনেকের দাড়ি পেকে গেছে, ঠান্ডা শীতের মাঝে মুরব্বী বাবারা অনেক কষ্ট করে বসেছে, কিন্তু জিজ্ঞাসা করে দেখেন এখনো ঘরে গেলে আড়ালে অন্তরালে নিরালায় এখনো মায়ের কথা স্মরণ করে কাঁদে, এখনো বাবার কথা স্মরণ করে কাঁদে, কারণ সকলকে চোখের সামনে পায়। কিন্তু ওই বুড়াটারও মনে চায় যে একটা মা বলে ডাক দেই, বাবা বইলা ডাক দেই, কারণ তারা তো না খেয়ে খাইয়েছে, তারা নিজেরা সুখ না করে আমাদেরকে সুখ দিয়েছে।
কিন্তু আজকে বাড়ি হইছে, গাড়ি হইছে, সন্তান হইছে, স্ত্রী হইছে, কিন্তু সুখের সময় বাবা মাটা বাইসা নাই। ঠিক কিনা বলেন? আছে না নাই? এখানে অনেক যুবক আছে যাদের মা নাই, অল্প বয়সী মা ডাকতে পারে, অল্প বয়সী বাবা বলে ডাক দিতে পারে না। আরে আমরা একদিন চলে যাব, তাই আসুন অনেক বেশি ওয়াজ নসিহতের দরকার নাই। আর আব্দুল আহাদ জিহাদি সাহেব উনি আলোচনা করার পরে আমি মনে করি আর বয়ান দরকারও হয় না, আমাকে এনেছেন এক্সট্রা অর্ডিনারি, এরপর আর ওয়াজ লাগে না। অনেক চমৎকার কথা তিনি বলে গিয়েছেন, তারপরে যেহেতু বসেছেন আমাকেও আল্লাহ বসিয়েছেন, দুই চারটা কথা বলেই চলে যাব, আপনাদেরকে ঠান্ডার ভিতরে কষ্ট দিব না, ঠান্ডা অনেক বাড়তেছে। সম্মানিত হাজিরিন, চলে যেহেতু যাব এই পৃথিবী ছেড়ে, একটা কনসেপ্ট লালন করেন, একটা। কয়টা? সবাই একটু জবান খুলে বলেন না, কয়টা? একটা। সেটা কি? যে আমি মরার পরে আমার জানাজার কাতারটা বড় হোক। আমরা চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? জানাজার কাতার বড় করতে হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, ওজনে কম, অপরের আইল ঠেলা, অপরকে গালি দেওয়া, গীবত করা, পিছনে সমালোচনা করা, মানুষকে কষ্ট দেয়া, এইগুলো করলে কি জানাজার কাতার বড় হবে? তখন জানাজার কাতার বড় হবে তখন আমলের পরিমাণ বাড়বে যখন। ঠিক কেন বলেন? কয় হারে একই সাথে রাতের বেলা পাশাপাশি বসে বয়ান শুনলাম, লোকটা কেমনে মারা গেল। আরে স্ত্রীকে বলে, স্ত্রী শোনো, আমি ফজরের নামাজটা বাড়িতে পড়বো না, অমুক বাড়িতে পড়বো, কারণ আব্দুর রহিম আমার পাশেই বসা ছিল, ফজরের নামাজটাও নসিব হলো না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল, আমি তার জানাজায় অ্যাটেন্ড করতে চাই। অন্তরে যে মায়া যিনি ঢেলে দেন তিনি কে? চিল্লায় বলেন কে? আল্লাহ। আমাদের আমলের পরিমাণ যদি বাড়ায় জানাজার কাতার লম্বা হবে। ঠিক কিনা বলেন? আর যদি আমলের পরিমাণ কমায় জানাজার কাতার ছোট হবে, কবরটাও সংকীর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আসুন আমরা আমল দিয়া জীবন করি, জীবন গড়ি, তাহলেই আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দিয়ে ডেস্টিনেশন জান্নাতে পৌঁছে দিবে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সাহেবের বাজার আইডিয়াল ইসলামী যুব পরিষদের উদ্যোগে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহিমাহুল্লাহের এলাকার মুদ্দেগানের ইসালে সোয়াব ও শানের ইসালাত মহাসম্মেলন, উক্ত মাহফিলে প্রধান অতিথি আপনাদেরই চোখের মণি, হৃদয়ের মণিকোঠায় যার জায়গা, আপনাদের সিলেটের সূর্য সন্তান হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমাকে যে পদে রেখেছেন আমি যোগ্য নই, আল্লাহ ইখলাসের সাথে কবুল করুন, পড়েন আমিন। আমার আগে অনেক ওলামায়ে কেরাম কথা বলেছেন, সকলকে আল্লাহ ইখলাসের সাথে কবুল করুন, পড়েন আমিন। বিশেষ করে আমার আব্দুর রহিম ভাই মার্জিত, বিনয়ী, অনেস্ট মানুষ, আমি বুঝতে পেরেছি তার ম্যানার কিংবা তার অ্যাটিটিউডে। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুন। অনেক শ্রম দিয়ে আপনাদেরকে নিয়ে মাহফিলটি সাজিয়েছে। আমার কলিজার টুকরা ভাইটাকে আল্লাহ সীমাহীন রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, বলেন না জীবনের সব ক্ষেত্রে প্রশংসা করব আমরা কার? আসতে বললেন কেন? আল্লাহকে ভালোবাসি না আমরা? বলেন প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, চলার সময়, চুরি করার সময়, তাও আল্লাহ। চুরি করার সময় আল্লাহ না, মুমিন কখনোই চোর হতে পারে না। ঠিক কিনা? আর যারা চোর, যারা মানুষকে ঠকায়, মানুষের সম্পদ লুণ্ঠন করে, আইল ঠেলে, মানুষের সাথে ধোঁকাবাজি করে, এরা কোশ্চিন কালে মুমিন হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহকে ভালোবাসি তো? সবাই বললেন না বাসেন? কারা কারা আল্লাহকে ভালোবাসেন একটু আল্লাহকে দেখায় দেন তো।
দুইটা হাত টান টান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আমরা আল্লাহকে ভালোবাসি এই কথার প্রমাণ আমরা একটু জবান দিয়ে দিতে চাই। রাজি আছি? আমরা জবান দিয়ে একটু দিতে চাই। আল্লাহ কোরআনে বলছেন অরাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর হবে। দুনিয়াতে কোন নেতার নামে, কোন টেন্ডারবাজ, চাঁদাবাজ, স্বৈরাচার, সম্পদ লুণ্ঠনকারী, মানুষের সম্পদ গ্রাসকারী কখনোই নেতা হতে পারে না। আর পৃথিবীতে কোন নেতার স্লোগান বলতে কিছুই নাই। স্লোগান হবে একজনের নামে, তিনি কে? চিল্লায় বলেন কে? এবং আমার হাবিবুল্লাহর শানে, ঠিক কিনা বলেন? আসুন আমরা আল্লাহকে একটু গভীর রাতে দেখায় দেই, আল্লাহ তোমাকে আমরা অনেক বেশি ভালোবাসি। একটু কণ্ঠ দিয়ে আমরা আল্লাহকে শোনাতে চাই। রাজি আছেন? একটু রেডি হয়ে যান, দেখি কে কত আল্লাহকে ভালোবাসেন। যে যত আল্লাহকে ভালোবাসবে তার তাকবীরের আওয়াজ হবে তত জোরে। রাজি আছেন তো? নারে তাকবীর। যতগুলো মানুষ তত জোরে কিন্তু হয় নাই। দ্বিতীয়বার আমরা আশা করি হতাশ হব না। নারে তাকবীর। শেষ ভালো যার, সব ভালো তার। এইবার এমন একটা তাকবীর দিবেন, যারা চিপায় চাপায় দাঁড়ায় ফেসবুক চালাচ্ছে, আর দুই আঙ্গুলের চিপায় যারা সুকটান দিতেছে, আর যারা কম্বলের নিচে ঘুমায় আছে, এরা যেন সব ছাইরা দৌড়ে চলে আয় মাঠে। যে মাঠে হইলটা কি? একটু এদেরকে ভয় অন্তরে ঢুকাই দিতে পারবেন না? দুহাত তুলে তাকবীর দিবেন। রাজি তো? একটু গলায় খটখটে দেন। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, মোটামুটি বোঝা যায় যে কিছু লোক মাঠে আছে, ঠিক কিনা বলেন? সেদিক ঘোরাফেরা করছেন, বলবো চলে আসেন। আজকে চমৎকার অল্প সময় আমরা একটা ক্লাস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে যেই রব আমাদেরকে ভালো রেখেছেন, রিজিক দিচ্ছেন, চালাচ্ছেন, আমাদেরকে সুন্দর জীবন দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সেই রবের শিখানো ভাষায় কালিমাতু হামদ উচ্চ আওয়াজ তুলে, জবান খুলে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগকে উজাড় করে মহব্বতে পড়ছি আল্লাহু আকবার কবীরা ওয়াল হামদু লিল্লাহি কাসীরা। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম নবিয়ুনা হাবিবুনা কুদওয়াতুনা ওয়াদআতুনা সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন আফতাবে নবুওয়া শাহানশাহে রিসালা সাকিয়ে কাউসার মদিনা কা তাজদা হাবিবে কিবরিয়া সুলতানে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ কখনো বলেছেন ইয়াসিন, যাকে আল্লাহ কখনো বলেছেন তাহা, যাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যাকে আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির। যিনি এমন পয়গম্বর, যিনি হা বললে হালাল, যিনি না বললে হারাম, যিনি আঙুল দিয়ে ইশারা করেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, যিনি একটু পা উঁচু করেছে মেরাজে চলে গেছে, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সেই নবীর শানে, মানে আজমতে, রফাতে, স্ট্যাটাসে, মহব্বতে পড়েন আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা মুকদ্দমায় থাকবো না,
আমরা অল্প সময় ইনশাআল্লাহ কথা শুনবো এবং সরাসরি আমরা ক্লাসে ঢুকে যাচ্ছি। কসাসুল কোরআন লিখেছেন ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তিনি সেখানে চমৎকার একটি হাদিস টেনেছেন, যেটি বুখারীর কিতাবুত তাফসীর থেকে হাদিস টেনেছেন, সহিহ সনদের হাদিস। ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ হাদিসটি টেনে আমাদের চক্ষু খুলে দিয়েছেন। হাদিসটিতে কিতাবুত তাফসীরে আছে হাদিসটি। হাদিসের মাঝে 3টি আয়াত নবীজি তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি? সবাই বলেন না কয়টি? 3টি আয়াত নবীজি তেলাওয়াত করেছেন। এই 3টি আয়াত তেলাওয়াত করে উম্মতকে মুখাতেব করে নবী জানায়া দিলেন, আমার উম্মতেরা শোনো, যদি তোমরা হাসরের ময়দানে মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, ডেস্টিনেশন জান্নাতে যেতে চাও, সিরাতে মুস্তাকিমের রাস্তায় হাঁটতে চাও, তোমার জন্য 3টি আমল। কয়টি আমল? বলেন কয়টি? ইবনে হাজার আসকালানি চমৎকার করে ভেঙে ভেঙে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। 3টি আমল, 3টি আয়াত তেলাওয়াত করে নবীজি শুনিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা কি ইম্পর্টেন্ট কিনা? কথা বলেন, জানার দরকার আছে না নাই? আছে। গভীর মনোযোগে খেয়াল করেন, এটি হচ্ছে জান্নাতের বাগান। এটি এমন একটি বাগান, এখান থেকে যদি আমরা আমলের নিয়ত করে আমাদের বাড়িতে ফিরতে পারি, আমল করতে পারি আর না পারি, যদি হায়াতটা ছোট হয়ে যায়, নিয়ত যদি ইখলাসের সাথে হয়, যদি মরণ হয়ে যায়, আল্লাহ তাআলা জীবনটাকে চমকায়া দিবে। সুবহানাল্লাহ। ইমামে ফখরুদ্দিন রাজি বলেছেন, এই জান্নাতের বাগানটা হচ্ছে এমন, এখানে বসলে জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বলা হয়েছে তাহলে কবিরা গুনার কি হবে? তিনি কওল টেনেছেন, ওয়ালা তুকাফফারু সাইয়্যাতু মিনাল কাবায়ের ইল্লা বিত্তাওবাহ। যে ব্যক্তি এই মজলিসে বসে চোখের পানি ফেলতে পারবে কিংবা অনুতপ্ত হবে, অনুসূচিত হবে, এটাই তার তাওবা হয়ে যাবে। আর যেই ব্যক্তির জান্নাতের মাজালিসুজ জিকিরে তাওবা হয়ে যাবে, তার জন্য জান্নাত পাওয়াটা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বড় গুনাহ ক্ষমা পাওয়ার জন্য তাওবা জরুরি। আর এই মজলিসে বসে অনুতপ্ত হওয়া, চোখের পানি ঝরানো, অনুসূচিত হওয়াই হচ্ছে তাওবার শামিল। আল্লাহ তাআলা কবুল করুন, পড়েন আমিন। তাহলে কয়টি আমলের কথা বললাম? সবাই একটু বললে ভালো লাগতো। কয়টি? 3টি। নাম্বার 1, আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারাকে চমৎকার করে 3টি আয়াত তেলাওয়াত করে শোনালেন। 1 নম্বর হলো নবীজি বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, গোলামরা শোনো শোনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারাই হলো মুমিন যারা আল্লাহ এবং তার হাবিবুল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ বলেন। কোন সন্দেহ পোষণ করে নাই,
কোনো ডাউট পোষণ করে নাই, বলে নাই আনসিন ইজ নাথিং, বলে নাই দেয়ার ইজ নো গড। বলো আল্লাহকে দেখে নাই, তাতে কি হয়েছে? আমার আল্লাহ তামাম পৃথিবী, আসমান এবং জমিন, লৌহ কলম সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান এবং জমিনের সব গোপন কথা কে জানে বলেন? চিল্লায় বলেন কে? আল্লাহ বলেন আমি এমন আল্লাহ, আমার প্রতি কেন ঈমান আনয়ন করবে না? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা বলছেন আমি এমন ক্ষমতার মালিক, আমি আল্লাহ মায়ের গর্ভে যেমন ইচ্ছা গোলামকে আমি আল্লাহ তেমন করে তৈরি করি। পৃথিবীর কারো বাপের শক্তি নাই আমার মেকানিজমের মাঝে হাত ঢুকায় দেবে। আমি আল্লাহ এক, আমি অদ্বিতীয়, আমার সমকক্ষ কেউই নাই, আমার কোনো উপাস্য নাই। আমি আল্লাহ বলে দিলাম আজিজুল হাকীম, আমি আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। সেই আল্লাহ বলছেন সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে গিয়ে কেউ কোনো সন্দেহ পোষণ করে নাই। শুধু তাই না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের লক্ষ্যে কালিমার পতাকাকে উড্ডীন করতে, ইনসাফকে প্রতিষ্ঠা করতে, সত্যকে সমুন্নত করতে, এদেশে আবু সাঈদের মতো, মুগ্ধদের মতো সত্যের পথে, ন্যায়ের পথে বুকের তাজা রক্ত ঢেলে দিতে যারা পরিমাণ যারা সংকোচ বোধ করবে না, তারাই হলো উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। তারাই হচ্ছে মুমিন। দুনিয়াতে চলতে গেলে রাসূল বলে দিয়েছেন আয়াত তেলাওয়াত করে, শোনো, দুনিয়াতে চলতে গেলে তোমার ডিউটি হলো তুমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করবে, কোনো সন্দেহ পোষণ করবে। কি কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কোনো সন্দেহ পোষণ করবে না। আল্লাহর হাবিব দ্বিতীয় আয়াত তেলাওয়াত করে শোনালেন। নবীজি বললেন হে আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে চলতে গেলে ঈমান নিয়ে, ঈমানের পথে চলতে গেলে, সত্যের পক্ষে চলতে গেলে, সঠিক পথে চলতে গেলে বাধা আসবে, বিপত্তি আসবে, মুসিবত আসবে। আমি রাসূলুল্লাহ বলে দিলাম তোমরা যদি ইস্তেকামাতের সাথে টিকে থাকতে পারো, 2 নাম্বার ডিউটি, যদি তোমরা ইস্তেকামাতের সাথে টিকে থাকতে পারো তোমাদের জন্য সুমহান জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এমন জান্নাত মা লা আইনু রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার। এমন জান্নাত, যেই জান্নাত পৃথিবীর কোন চোখ দেখে নাই, পৃথিবীর কোন কান শ্রবণ করে নাই, কোন অন্তর অনুধাবন অনুতাপ করে নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, মনে রাখবেন রাসূল বলেছেন, আয়াত তেলাওয়াত করে শুনিয়েছেন। আমি শুধু 3টা আয়াত আপনাদেরকে শোনাচ্ছি, বিশাল ইবারতের হাদিস, বলার সুযোগ নাই, সময় খুবই কম। নবীজি বলেছেন যারা ঈমান আনবে, ঈমানের পথে অবিচল থাকবে, যারা বলবে আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহ এবং তার রাসূলুল্লাহর প্রতি, তারা কিন্তু দুনিয়াতে সুস্থ থাকতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। তাদের জীবনে
অনেক অমানিসার কালো মেঘ ছেয়ে আসবে। তাদের দায়িত্ব হচ্ছে ঈমানের পথে অবিচল থাকা। সুবহানাল্লাহ। রাসূল 2 নম্বরের আয়াত তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। নবীজি আয়াত তেলাওয়াত করে শোনালেন। আমার আল্লাহ বলছেন আলিফ লাম মিম হচ্ছে হরফুল মুকাত্তাআত। এটার অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহই ভালো জানেন, পৃথিবীর কোন বিশেষজ্ঞ। এখানে একটা চ্যালেঞ্জও আছে বটে, একটু মাথা খাটান। আল্লাহ কোরআনে কখনো ইয়াসিন বলেছেন, কখনো তাহা বলেছেন, কখনো আইন সিন কফ বলেছেন, কখনো কফ বলেছেন। এইগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত। মনে রাখবেন, পৃথিবীর মানুষদেরকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে তোমরা এত জ্ঞানী, তোমরা এত জানলেওয়ালা, আজকে আঙ্গুলের ছোঁয়ায় পৃথিবী তোমার হাতের মুঠোয়। আজকে তুমি বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, পারলে তোমরা পৃথিবীর সব কলামিস্ট, সব বিজ্ঞানী, সব দার্শনিক, সব বিশেষজ্ঞ সবাই মিলে পারলে আমি আল্লাহ এই হরফুল মুকাত্তাআতের অর্থ করে দেখাও। আল্লাহু আকবার। কি পারছে কেউ? পারছে? কিয়ামত পর্যন্ত কেউ পারবে? পারবে না। এদেশে এত মুফাসসির, পৃথিবীতে এত স্কলার, এত বিশেষজ্ঞ, কিন্তু দেখেন এই হরফুল মুকাত্তাআতের অর্থ কেউই করে দিতে পারে নাই। গভীর মনোযোগে খেয়াল করেন, খরগোশের মতো কান খাড়া করেন। আল্লাহ বলছেন আইয়াকুলু, তোমরা বলবে আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা বলবে আমরা ঈমান আনয়ন করেছি, আমি আল্লাহ কি তাতেই বিশ্বাস করে নিব, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা নিব না, এক্সাম নিব না। সার কথা হলো, মূল কথা হলো, আল্লাহ তাআলা বলছেন যুগে যুগে যারা বলবে ঈমান আনয়ন করেছি, আমি আল্লাহ এই কথা বিশ্বাস করি না, আমি আল্লাহ তাদের এক্সাম নিব, পরীক্ষা নিব। যেমন পূর্বের নবীদের, পূর্বের তাকি বান্দাদের যেমন করে আমি আল্লাহ পরীক্ষা নিয়েছি, এক্সাম নিয়েছি, আমি ওইভাবে পরীক্ষা নিব। পৃথিবীর যারা মুমিন, যারা মুত্তাকি, তারা সত্যের উপরে টিকে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে দেখা যায় আমরা হাসি ঠাট্টা করি যে ওই ব্যক্তি সাহেব বাড়ির মুরিদ, ফুলতলির মুরিদ, কাজ হইব কি, বিপদ তো তারে ছাড়ে না। কি আছে না নাই? ওই ব্যক্তি অমুক জায়গার মুরিদ, বা তবলিগে যায়, কিংবা বিভিন্ন দরবারে হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবারে যায়, কিংবা নামাজি, কিংবা ওয়াজ করানেওয়ালা, যাকাত দেনেওয়ালা, সিয়াম পালনকারী, ইসলামের ইচ এভরিথিং সবকিছুই সে লালন এবং পালন করে, কিন্তু তাকে বিপদ ছাড়ে না। আমরা দোকানে বৈশা চা খাই আর সমালোচনা করি যে কাজ হইব কি, মসজিদে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বিপদ তো ছাড়ে না। আর সলিমদ্দি কলিমদ্দি নামাজ পড়ে না, ইবাদত করে না, বিড়ি খায়, সিগারেট খায়, নেশা করে, সমাজে ফাসাদ সৃষ্টি করে, কিন্তু তার জীবনে কোনো অভাব নাই, কোনো বিপদ নাই। আছে না নাই? কি কথা বলেন, আছে না নাই? এটার কারণ কি? আল্লাহ বলছেন, ওই যে কোরআনের আয়াত, তোমরা বলবে ঈমান আনয়ন করেছি, আর আমি আল্লাহ কি তোমাদের এক্সাম নিব না, পরীক্ষা নিব না? আমি তো যুগে যুগে মুমিনদের, মুত্তাকিদের পরীক্ষা নিয়েছি। যারা ঈমান আনয়ন করার পরে ইস্তেকামতের সাথে টিকে থাকবে, আমি আল্লাহ তাদের পরীক্ষা নিব। কখনো উত্থান, কখনো পতন, কখনো জোয়ার, কখনো ভাটা, কখনো ভালো, কখনো মন্দ,
কখনো সন্তান দিয়া, কখনো স্ত্রী দিয়া, কখনো ব্যবসা দিয়া, কখনো বাণিজ্য দিয়া, কখনো ফসল ফলাদি দিয়া। আমি অনেক পরীক্ষা আল্লাহ নিব, কিন্তু যারা দিশেহারা হবে না, যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে বেজার হবে না, অবিচল থাকবে, টিকে থাকবে, তারাই হচ্ছে সফল মুমিন। তাদেরকে আমি রাসূলুল্লাহ ইন দা ডে অফ জাজমেন্ট, কিয়ামতের বিভীষিকাময় আমি শাফাআতে কুবরা দিয়ে আমি তাদেরকে জান্নাতে ঢুকাই দেব। সুবহানাল্লাহ। তাহলে জীবনে বিপদ আছে না নাই? না আসতে কইলেন কেন? আছে না নাই? বিপদে কি আমরা ভেঙে পড়ব? আমরা সর্বদা কার কাছে সাহায্য চাব? আল্লাহর কাছে। যুগে যুগে যারা ঈমান এনেছে তাদের কি আল্লাহ পরীক্ষা নিয়েছে। গভীর মনোযোগে খেয়াল করেন, যুগে যুগে নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন, এক্সাম নিয়েছেন। সব থেকে কঠিন এবং জটিল পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের হাবিবুল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়েছেন, তার সাহাবীদের পরীক্ষা নিয়েছেন। নবীর কথায় পরে আসি। সাহাবীরা কষ্ট করছে না? কথা বলেন না। সাহাবীরা কষ্ট করছে কিনা? তাদের জীবনে ঈমানের পরীক্ষা ছিল কি ছিল না? ছিল। চরম ভাবে তারা পরীক্ষা দিয়েছে। এত কষ্টের পরীক্ষা যেটা উম্মতের জন্য ঈমান দীপ্ত পথ চলা তৈরি করে। এত কষ্ট করেছে সাহাবীরা। আল্লাহর হাবিবের সাহাবীরা ঠিকমতো খেতে পারে নাই, তারা সুখী জীবন স্পেন্ড করতে পারে নাই, সন্তানদেরকে নিয়ে ভোগ বিলাসিতায় মাতোয়ারা হতে পারেন নাই। সর্বদা কষ্ট তারা করেছে। কখনো কখনো সাহাবীরা চোখ হারিয়েছে, কখনো কখনো হাত হারিয়েছে, কখনো কখনো গর্দান হারিয়েছে, কখনো কখনো সম্পদ হারিয়েছে, কখনো কখনো স্ত্রী সন্তান হারিয়েছে। কিন্তু কখনোই তারা বাতিলের কাছে স্যালেন্ডার বলেন না, কখনো তারা বাতিলের কাছে স্যালেন্ডার হয় নাই। সর্বদা তারা টিকে থেকেছে সত্যের পক্ষে। সুবহানাল্লাহ বলেন। একটা হাদিস আপনাদেরকে শোনাই, শুনবেন? কথা বলে না, শুনবেন? কষ্ট হচ্ছে? ক্লান্ত হয়ে গেছেন? আমি তো জানি সিলেটের মানুষ যেহেতু শাহজালাল শাহপরানের ঘাটি, সাহেব বাড়ির মাটি, এই এলাকায় হক্কানি রব্বানি পীর মাশায়েখদের ঘাটি, এটা ওলিদের শহর বলা হয় বাংলাদেশে। সেখানের মানুষ তো ক্লান্ত হওয়ার কথা না, ঠিক কিনা? কারণ সিলেটে তো 24 ঘন্টাই মাহফিল চলে, সকালে, দুপুরে, রাতে, ফজরে, সব সময়। তো আশা করি এই জাগতিক কোন পরিবেশ আপনাদেরকে দুর্বল করে দিতে পারবে না, ইনশাআল্লাহ বলেন। হাদিসটি শোনেন। হাদিসটি মুস্তাদরাক আলাস সাহিহাইনে ইমাম হাকিম নকল করেছেন। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ সনদের হাদিস। সাহাবীরা কত কষ্ট করেছে ইসলামের জন্য। আল্লাহু আকবার। আহা, আল্লাহর হাবিবের একজন সাহাবী, নবীজি যখন মদিনার গভর্নর, মদিনার যখন রাষ্ট্রনায়ক এবং মসজিদে নববীর খতিব, একদিকে নবীজি মসজিদে নববীর খতিব, আর একদিকে নবীজি রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ বলেন। কি ইসলামপন্থীরা তো এমনই হবে, ঠিক কিনা? তারা মসজিদে মেম্বারেও খুতবা দিবে, আবার সমাজও পরিচালনা করবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে হুজুরগো চাপায় রাখে, তাদেরকে সমাজে নেতৃত্ব আর কর্তৃত্ব দিতে চায় না। কয় মোল্লা মুন্সি তোমরা থাকবা মসজিদে, তোমাদের সমাজে কাজ কি আছে না নাই? কিন্তু না, ইসলাম আমাদেরকে শিখিয়েছে সর্বদা আমরা যারা ইসলামকে লালন করি, ইসলামকে যারা পালন করি, ইসলামকে যারা ধারণ করি, এদের নৈতিক দায়িত্ব হলো যেমন আমরা মসজিদে খুতবা দেব, আবার সমাজও আমরা খুতবার ন্যায় পরিচালনা করব, ঠিক কিনা বলেন? শুনেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার দিকে তাকান, শেষ ভালো যার সব ভালো তার। আমি হাদিসটি বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, এরপরে মিলাদ মুনাজাতে চলে যাব। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাষ্ট্রনায়ক। তিনি চিন্তা করলেন, আমি যেহেতু এক একটা জায়গা আমার আয়াত্তে নিয়ে যাচ্ছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিমসটাকে তার আয়াত্তের মাঝে নিয়ে আসলেন, হাতের মাঝে নিয়ে আসলেন। হিমস এটি একটি শহর। সেখানে নবীজি একজন সাহাবীকে গভর্নর করে পাঠালেন। কি করে বলেন না? গভর্নর করে পাঠালেন। হিমসের গভর্নর নাম হচ্ছে হযরতে সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হাদিসটা শুনবেন তো? ওই যে উঠে যাচ্ছে কারা? আচ্ছা, পাও ব্যথা করতেছে। একদম দ্রুত শেষ করে দিব, 5-7 মিনিটের ভিতরে আলোচনা শেষ, এরপরে ইনশাআল্লাহ মিলাদ মুনাজাতে চলে যাব। ভাইরে, নবীজি আমার হিমসের গভর্নর বানালেন। সাহাবীর নাম হচ্ছে হযরতে সাঈদ ইবনে আমের। বলেন, নামটা মুখস্থ করেন। হযরতে সাঈদ ইবনে আমের, ইবনু বলা হয়, হযরতে সাঈদ ইবনু এবং ইবনে, এখানে সিগার একটা ব্যাপার আছে, তাহকিকের একটা ব্যাপার আছে, যাই হোক না কেন, তো সাঈদ ইবনু আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবীজি হিমসের গভর্নর পাঠালেন, বানালেন। নবীজি ওফাত হয়ে গেল, নবীজি পৃথিবীতে নাই। এরপরে খলিফা হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে খলিফা হচ্ছেন হযরতে, কে নাম বলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও একদিকে মসজিদে নববীর খতিব, খুতাবায়ে মাসাজিদ, আরেকদিকে আমার খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ। তিনি জোহরের নামাজের জন্য মসজিদে নববীতে ঢুকলেন। ঢোকার পরে দেখলেন মসজিদে নববীর আঙিনায় একটি জামাত এসেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, এই জামাতটা কোথা থেকে এসেছে? সাহাবীরা বললেন, খলিফাতুল মুসলিমিন, এই জামাতটা এসেছে হিমস থেকে এসেছে। কথাটা বলার সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা মলিন হয়ে গেল। ডেকে ডেকে বললেন, আমার হাবিবুল্লাহ নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হিমসের গভর্নর বানিয়েছিলেন সাঈদ ইবনে আমেরকে। আমি শুনেছি হিমসে নাকি অভাব চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, হিমসের মানুষেরা নাকি কষ্টে আছে। দেখো দেখো এখানে জামাতের মাঝে কোন মানুষগুলো গরিব আছে, খেতে পারছে না, হতদরিদ্র। আমি খলিফার কাছে তোমরা একটা লিস্ট করে আমার কাছে পাঠাও, আমি তাদেরকে বাইতুল মাল থেকে আমি তাদেরকে সম্পদ বন্টন করব। এই কথা বলে তিনি নামাজে ঢুকলেন। জোহরের নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে যখন বের হলেন, বের হওয়ার পরে ফুকারাউল হিমস, হাদিস শরীফে এসেছে ফুকারাউল হিমস, হিমসের ফকির মানে গরিবদের একটা লিস্ট খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ধরায়া দিল। তিনি দেখে আশ্চর্যান্বিত হলো। তিনি অনেকক্ষণ তাকায়া থাকলো সেই লিস্টের দিকে। লিস্টের যেই সারি, যে সিরিয়াল, সিরিয়ালের প্রথম সারিতে একদম প্রথম কাতারে যার নাম, তার নামটা হচ্ছে হযরতে সাঈদ ইবনে আমের। সুবহানাল্লাহ বলেন।
তিনি আশ্চর্য হয়ে বললেন, আমিরুকুম ফকিরুকুম, তোমাদের আমির ফকির? সবাই বললেন, ক্বালু বালা শাহিদনা, জি আমাদের আমির ফকির। আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বললেন, সাহাবীরা শোনো, আমি খলিফাতুল মুসলিমিন ওমর আদেশ করে দিলাম, যেই শহরের গভর্নর ফকির, এর মতো ইনসাফ ভিত্তিক মানুষ আর কে হতে পারে? সুবহানাল্লাহ। ইমানি পরীক্ষা কাকে বলে দেখেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গভর্নরের জন্য দূতের মাধ্যমে পাঠায়া দিল। আহারে, 1000 স্বর্ণ মুদ্রা মানে এখন বাংলাদেশের টাকায় কোটি কোটি টাকার সম্পদ। সুবহানাল্লাহ। দূত যখন ওই স্বর্ণ মুদ্রা নিয়ে তিনি হিমসে পৌঁছে গেলেন, গিয়ে দরজায় নক করলেন খটখট করে, দরজাটা ওপেন করে দিলেন। হিমসের গভর্নর সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, কিরে মদিনার মানুষ, হিমসে ঘটনা কি? সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, গভর্নর আপনার কাছে আমাদেরকে সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন আপনার জন্য হাদিয়া নিয়ে পাঠিয়েছে। হাদিয়াটা যখন হাতে দিল, হাত থেকে হাদিয়া গুলা ফালায়া দিয়া পড়ল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। তিনি হাত থেকে হাদিয়াগুলা ফালায়া তিনি ইন্না লিল্লাহ পড়ে তিনি আশ্চর্যান্বিত হলেন যে না, এই সম্পদ, এই হাদিয়া আমি গ্রহণ করব না। কেন? ঘর থেকে স্ত্রী ডেকে ডেকে বললেন, প্রাণের স্বামী, প্রাণের স্বামী আমার, আপনার জন্য হাদিয়া পাঠানো হলো, আর আপনি হাদিয়াটা ফালায়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। ঘটনা কি? বলল, রাসূল তো আমাকে, আল্লাহর হাবিব তো আমাকে ঈমান যেমন শিখিয়েছেন, ঈমানের উপরে অবিচল থাকাও শিখিয়ে গিয়েছেন, দুনিয়াতে কষ্ট কেমনে করতে হয়, ইনসাফ ভিত্তিক সমাজ কেমনে তৈরি করতে হয়, এটাও তো রাসূল শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমি তো নেতা, আমি অবশ্যই কষ্ট করব জনগণের জন্য। তাহলে কেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার জন্য হাদিয়া পাঠালেন? এই হাদিয়া তো হাদিয়া না, এটা যেন আমার ঘরে দুনিয়া ঢুকে যাচ্ছে। আল্লাহু আকবার। তিনি ওই দূতেরা থাকা অবস্থায় ওই সম্পদগুলো সবার মাঝে বন্টন করে দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, কান খাড়া করে শোনেন। যখন সবার মাঝে বন্টন করে দিল, দূতেরা আশ্চর্যান্বিত হয়ে খলিফাতুল মুসলিমিনের কাছে দৌড়ায় গেল। বললেন, খলিফাতুল মুসলিমিন, কার কাছে আপনি পাঠিয়েছেন? যার জন্য হাদিয়া পাঠিয়েছেন সে তো হাদিয়া গ্রহণ করে নাই, বরং হাদিয়াগুলো হিমসের গরিবদের মাঝে তিনি আমাদেরকে থাকা অবস্থায় সবার মাঝে বন্টন করে দিয়েছে। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, যে নেতা হাদিয়া নিজে না নিয়া জনগণের মাঝে বন্টন করে, সেই নেতার সাথে দেখা না করে তো আমি সাইয়েদনা ওমর থাকতে পারি না। সুবহানাল্লাহ। তিনি চিঠি লিখলেন, আগামী 2-1 দিনের ভিতরেই আমি হিমস শহরে আসবো। সুবহানাল্লাহ। যখন তিনি চিঠি লিখলেন, চিঠি পৌঁছে গেল, হিমসের মানুষ একদম পাগল পারা মাতোয়ারা হয়ে গেছে যে হারে কত বছর হলো
আমরা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখি না? সে আমাদের শহরে আসবে, একদম শহরকে সুসজ্জিত করেছে, মানুষগুলো উদ্গ্রীব হয়ে আছে। দেখবেন সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য সবাই অস্থির। সুবহানাল্লাহ। তিনি তার কাফেলা নিয়ে চলে গেলেন হিমসের শহরে। যাওয়ার পরে মানুষ আর মানুষ, অসংখ্য গণিত মানুষ ঝুঁকায়া পড়তেছে খলিফাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। এবার এই যে ডান পাশে বসা হযরতে সাঈদ ইবনে আমের, তার কাঁধের উপরে তার ডান হাতটা দিছে। আমার দিকে তাকান, এই যে ডান হাতটা সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা কাঁধের উপরে দিয়ে খুব আদর করে উপস্থিত জনতাকে বলছে, হে হিমসবাসীরা শোনো, এই যে আমার রাসূলুল্লাহর দেয়া গভর্নর, এর বিষয়ে তোমাদের কারো কোনো অভিযোগ আছে নাকি? মানে জাস্ট একটু ট্রাই করার জন্য। তিনি চিন্তা করলেন, যার এত প্রশংসা শুনে আমি আসলাম, যার এত প্রশংসা কথা শুনে আমি আসলাম, তার বিষয়ে একটু টাচ দিয়ে দেখি যে মানুষের অভিপ্রায় অভিমতটা কি। কাদের উপরে হাত দিয়ে বলল, এই হিমসের মানুষেরা, তোমাদের কারো কোনো এই ব্যক্তির প্রতি অভিযোগ আছে? আহারে, সঙ্গে সঙ্গে তিনটা মানুষ দাঁড়ায় গেল। কয়টা? সবাই বলেন, আরো জোরে বলেন। তিনটা মানুষ দাঁড়ায় গেল। যখনই তিনটা মানুষ দাঁড়ায় গেছে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজে আগুন ধরে গেছে। কয়, আরে, যার প্রশংসা শুনে আসলাম দেখার জন্য, যাকে এত ভালোবাসি, তার নামে নাকি অভিযোগ আছে। লজ্জায় এই যে ডান হাতটা তার কাঁধের উপরে দিছে, আস্তে আস্তে করে সরাচ্ছে, যে আরে, এত প্রশংসা শুনে আসলাম, তার নামে অভিযোগ আছে, এটা তো লজ্জার বিষয়। তিনি লজ্জা পেয়ে গেলেন। তিনটা লোক দাঁড়ায় গেল। প্রথম ব্যক্তি যিনি দাঁড়িয়েছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, ভুঁড়িগুলো পেকে গেছে, চামড়াগুলো ঢিলা ঢালা হয়ে গেছে, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়েছে। বলছেন, আপনার কি অভিযোগ? খলিফাতুল মুসলিমিন ওমরকে ডেকে ডেকে বললেন, খলিফা, আমার অভিযোগ হলো, নবীজি আমার সাঈদ ইবনে আমেরকে হিমসের গভর্নর বানালেন। তাকে সারা দিন পাওয়া যায়, সারা সপ্তাহ মাস পাওয়া যায়, কিন্তু প্রতি মাসের শেষ দিনটা তাকে কেন পাই না? এটা আপনার মাধ্যমে আমরা জবাব চাই। আল্লাহু আকবার। যে সারা মাস তাকে পাই, কিন্তু প্রতি মাসের শেষ দিন তাকে পাই না, এটার জবাবটা খলিফাতুল মুসলিমিন আপনার মাধ্যমে আমরা সবাই জানতে চাই। তিনি লজ্জা পেলেন। খলিফাতুল মুসলিমিন, আরে, যার প্রশংসা নিয়ে আসলাম তার নামে অভিযোগ, আমি কেমনে মুখ দেখাই? দ্বিতীয় ব্যক্তিকে বলল, তোমার কি অভিযোগ বলো? ওই ব্যক্তি বলল, খলিফাতুল মুসলিমিন, আমার অভিযোগ হলো, তাকে নবীজি আমাদের শহরের গভর্নর বানিয়েছে, তাকে সারা দিন পাওয়া যায়, সারা দিন তাকে কাছে পাই, দিনের বেলায় তাকে কাছে পাই, কিন্তু যখনই রাত্র হয়ে যায় তাকে আমরা পাই না। কেন রাতের বেলা গভর্নরকে কাছে পাবো না? এই জবাবটা আপনার মাধ্যমে আমরা জানতে চাই। আল্লাহু আকবার। তৃতীয় ব্যক্তিকে বলল, তোমার কি চাওয়া পাওয়া, তোমার কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, নবীজি তাকে লিডার বানিয়েছেন, নেতা বানিয়েছেন, তাকে সর্বদা আগের কাতারে, সর্বদা প্রথম সারিতে থাকতে হবে, কিন্তু তা না। পাঁচ ওয়াক্ত সালাতে যখন আমরা ঢুকি, ইকামত যখন শেষ হয়ে যায়, তখন সে মসজিদে ঢোকে,
কারণটা কি? নেতা সে তো আগে ঢুকবে, প্রথম জামাতে অ্যাটেন্ড করবে, প্রথম সারিতে থাকবে, কেন সে লেট করে ঢোকে? এই জবাবটা আপনার মাধ্যমে সে যেন দিয়ে দেয়, আমরা জানতে চাই। আল্লাহু আকবার। আহারে, এদিকে হাত ধরে টানতেছে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলতেছে খলিফাতুল মুসলিমিন চলেন না আমার ঘরে একটু শরাব পান করবেন। তিনি বললেন না, এই তিনটা প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত আমি তোমার ঘরের শরাব পান করব না। যেইভাবে সন্তান মারা গেলে মা কান্না করে যুবক, যেমন করে মা বাবা মারা গেলে সন্তান কান্না করে, তেমন করে ফেল ফেল করে কেঁদে দিয়েছে। হাতটা ধরে বলে খলিফাতুল মুসলিমিন, বলার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু জনসম্মুখে প্রশ্ন ছুড়ে দিয়েছে, আপনিও আমাকে জবাব দিতে বলছেন, এখন তো আমি না বইলা পারছি না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন প্রথম ব্যক্তির জবাব হলো, যিনি বলেছেন দিনের বেলায় সারাদিন আমাকে পায়, সারা সপ্তাহ পায়, মাসের শেষের দিনটা কেন পায় না? আহারে, নবীজি আমাকে বড় শখ করে গভর্নর বানায় গেছে, আমি তো গরিব মানুষ, আমার একটা মাত্র পোশাক, আমার একটা মাত্র পোশাক, সারা সপ্তাহ জনকল্যাণে কাজ করতে করতে, ইবাদত করতে করতে যখন পোশাকটা নোংরা হয়ে যায়, যখন আর পরার মতো কোনো অবস্থা থাকে না, তখন আমি একটা গুহায় চলে যাই। সেখানে গিয়ে আমার গায়ের কাপড়টাকে আগে আমি ধুইয়া শুকাই, এরপরে গায়ে পরে সুন্দর মতো চার হাত পায়ে বসে থাকি। এবার পরনের কাপড়টাকে, লজ্জাস্থানের কাপড়টাকে আমি পরিষ্কার করে রোদ্রে শুকাতে দেই। শুকানোর পরে আমি আমার লজ্জাস্থানকে ঢেকে তারপরে আমি আমার জনসমুদ্রের মাঝে চলে আসি। তারপরে আমি ইবাদতে শামিল হয়ে যাই। তারপরে আমি আমার মসনদে বসি। আমি বসি কিন্তু ওরা দেখে না আসলে কেমনে আগে আগে বসবো, আমার তো পোশাক মাত্র একটা। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনলে, ইসলামের পথে থাকলে আপনার জীবনে ত্যাগ করতে হবে। ত্যাগ যে যত ইসলামপন্থীরা যে যত ত্যাগ করবে, সে তত আল্লাহর পেয়ারা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আশ্চর্যান্বিত হলেন। দ্বিতীয় ব্যক্তির জবাবটা এবার চাইলেন, ডেকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন। দ্বিতীয় ব্যক্তির জবাব হলো, দিনের বেলা আমি জনকল্যাণে কাজ করি, মানুষের কল্যাণে কাজ করি, মানুষের দ্বারে দ্বারে গিয়ে কাজ করি। যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, সেই আল্লাহর জন্য তো আমার সময় দেয়া লাগবে। আমি আমার 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করেছি। আমার দিনটাকে দিয়েছি আমি আমার জনকল্যাণে, আমার জনমানুষের জন্য। রাত্রটাকে আমি কাউকে দেই নাই, রাত্রটাকে আমি আমার আল্লাহর জন্য ওয়াকফ করে দিয়েছি। রাত্র যখন গভীর হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় চলে যাই। সুবহানাল্লাহ। সিজদায় নত হও, অশ্রু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয়ে গড়ো, প্রাণ ঢেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে। এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। আল্লাহু আকবার।
তিনি বলেন দিনটাকে আমি আমার জনসমুদ্রের জন্য দিয়ে দিছি, রাতটা আমি কাউকে দিব না, কারণ রাতের বেলা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রবের কদমে তেলাওয়াত করে আমি লম্বা রুকু আর সিজদার মাধ্যমে আমার রাত্র পার করি। সুবহানাল্লাহ বলেন। কি এরা হচ্ছে নেতা, ঠিক কি না? তিন নম্বর ব্যক্তির জবাব হলো, আরে তিন নম্বর ব্যক্তির জবাব, কিয়ামতের ময়দানে মানুষগুলো ইয়া নফসি বলে কান্নাকাটি করবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে। সেদিন কেউ কাউকে চিনবে না। ওয়া উম্মি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। পিতা মাতাকে, মাতা পিতাকে, সন্তান পিতা মাতাকে, বন্ধু বন্ধুকে, কেউ কাউকে চিনবে না। কঠিন মুসিবতে আল্লাহ তাআলা যদি আমার কলার ধরে বলে, সাইয়্যিদ ইবনে আমের তোকে আমার হাবিবুল্লাহ নেতা বানিয়েছিল, তোমাকে হিমসের গভর্নর বানিয়েছিল, কলার ধরে যদি বলে তুমি নেতা হিসাবে জনগণের জন্য তুমি কি করেছো আজকে বলো। তুমি নেতা হয়ে সমাজ বিনির্মাণে, এলাকা বিনির্মাণে, মানুষের জীবন বিনির্মাণে কি সহযোগিতা করেছো, কি খেদমত করেছো বলো। সেদিন যদি আমি কোনো খেদমত আল্লাহর দরবারে দেখাতে না পারি, সেদিন আমি বলবো আল্লাহ আমার সমাজে যখন নামাজের মানুষগুলো নামাজে ঢুকে যেত, আমার সমাজে মানুষগুলো যখন সালাত আদায় করার জন্য মসজিদে ঢুকে যেত, আয় আল্লাহ আমি আমার জনগণের বাহিরে থাকা জুতাগুলো, তারা জুতা রেখে তারপরে নামাজে ঢুকতো, আর আমি নেতা হইয়া আমি আমার জনগণের জুতা ঠিক করেছি। আল্লাহ কোন আমল যদি তোমার পছন্দ না হয়, আল্লাহ নেতা হইয়া জনগণের জুতা ঠিক করেছি, এটার কারণে হলেও তুমি আমাকে জান্নাত দাও। সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আর আমাদের দেশে সাধারণ একটা ওয়ার্ড মেম্বার কতক্ষণ দায়িত্ব পাইলেই কিন্তু বড় লোক হয়ে যায়। কি আছে না? আছে কিনা? কোন রাজনীতির ঘেরান নেবেন না। আমি কোন রাজনৈতিক ব্যক্তি না, আমি দরবার ভিত্তিক মানুষ, আমি সারসিনা দরবারের সাথে সম্পৃক্ত। আমি বলছি আপনাদেরকে আমি বলছি যে আমার দেশে মানুষ এতটা খাই একটু পথ পাইলেই আঙুল ফুলে কেলা গাছ হয়ে যায়, ঠিক কিনা? আর সাহাবীরা ঈমান আনয়ন করার পরে তারা ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করেছে, ইনসাফ ভিত্তিক জীবন তৈরি করেছে। মানুষকে ঠকায় নাই, ওজনে কম দেয় নাই, মানুষকে কথা দিয়া কষ্ট দেয় নাই, মানুষের আইল ঠেলে নাই, মানুষের গীবত করে নাই, মানুষের পিছনে খারাপ আচরণ করে নাই, মানুষকে ক্ষতি করার চেষ্টা করে নাই। রাসূল যেমন চলেছেন সাহাবীরাও তেমন করে চলার চেষ্টা করছেন, ঠিক কিনা বলেন? তাইলে আমরা উম্মত হয়ে আমাদের কি করতে হবে? নবীর মতো চলার চেষ্টা করা লাগবে না? কথা বল, লাগবে কিনা? আসুন আমরা সুন্নাহ ভিত্তিক জীবন গড়ি। ঈমানের পথে যখনই আমরা অবিচল থাকব, তখনই আমাদের জীবনে পরীক্ষা আসবে, আমরা যেন কোনো পরীক্ষায় ঠগে না যাই, যেন হেরে না যাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়েন আমিন। 3 নম্বর পয়েন্টটা বলতে পারলাম না, সময় একদমই নাই। আসুন আমরা সরাসরি মিলাদে চলে যাই। আমার নবী দয়াল নবী, যার তুলনা না।